নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। কথা বলেন ঠিক কিনা? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সকলে একটু জিকির করি লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা। আল্লাহ তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তাহার কি আর থাকিতে পারে, তাহার কি আর থাকিতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের ব্যাপারে সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য একটি আয়াত মেসেজ করে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, ও আমার গোলামেরা, আমি রব আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি যাহাতো দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। আমি যাহাতো দিনের পর রাত করি, রাতের পরে আমি দিনের আলো দেই। আমি রব তোমাদের জন্য একটা মাস আমি তোমাদেরকে দিয়েছি। এই মাসটা আমি তোমাদের ইতিপূর্বে যারা এসেছিল তাদেরকেও দিয়েছি। এই মাসটা হচ্ছে মুমিনদের জন্য একটি পরীক্ষার মাস। এই মাসে যদি মুমিনরা, মুসলমানেরা যদি পরীক্ষায় পাশ হতে পারে, আল্লাহ রব্বুল আলামিন এই মাসের ওসিলা করে আল্লাহ তাআলা তার বান্দাকে নিজ হাতে প্রতিদান দিবে, বলি সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আমি বলতে চাই আমাদেরকে এই মাসে আমাদেরকে ইবাদত করে, আমাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে, আমাদেরকে কষ্ট করেও হলে মালিকের প্রতিদান নেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদার মুমিনদেরকে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা, আমি তাদের উপর ফরজ করেছিলাম যারা তোমাদের আগে তারা চলে গেছে, যারা এখনো কবরে ঘুমায়। তোমার বাবা চলে গেছে, তোমার দাদা চলে গেছে, ইতিপূর্বে যারা শহীদ হয়ে যারা মরে মৃত্যুবরণ করে কবরে চলে গেছে, তারাও এই রমজান পেয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, এই মাসটা আমি কেন দিয়েছি জানো বান্দা? আমি দিয়েছি এই মাসে যেন তোমার অন্তরের তাকওয়া অর্জিত হয়,
তুমি আমার রবকে যেন মন থেকে দিল থেকে বিশ্বাস করতে পারো। মুসলমানদের ভিতরে আজকে আল্লাহর ভয় নাই। ও মুসলমান, আজকে আমরা রবকে ভুলে গেছি, রবকে আমরা অস্বীকার করি। যেই রব আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলো, যেই রব আপনাকে আমাকে হায়াত দিল, যেই রব আপনাকে আমাকে রিজিক দিল, সেই রবের কথা আজকে আমাদের মনে নাই, সেই রবকে আজকে ভয় করি না। আজকে আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি। ও মুসলমান, বলেন তো এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে চলে যেতে হবে না? না, জবান খুলে বলেন যেতে হবে কি না? এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। বড় বড় শয়তান, কাফের, মুশরিক, বেঈমানেরাও এই দুনিয়াও থাকতে পারে নাই, কোন জালিমও দুনিয়ার জমিনে থাকতে পারবে না। ও মুসলমান, আপনি আমিও থাকতে পারবো না। যত বাহাদুরি দেখাই, ক্ষমতা দেখাই না কেন, যখন আপনার আমার হায়াত ফুরিয়ে যাবে, মালাকুল মাউত আপনার আমার সময় সামনে এসে হাজির হয়ে যাবে, আর একটুকু সময় দিবে না, সঙ্গে সঙ্গে আপনার জানকে কবজ করে নিয়ে যাবে। মুসলমান, আমি বলতে চাই, ও মুসলমান, আমাদের এই দুনিয়াতে রব যাহাতো পাঠাইলেন তাকওয়া অর্জনের জন্য, অবশ্যই আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। কার? জবান খুলে বলেন কার? আমাদেরকে ভয় করতে হবে কাকে? আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন তিনি কে? আপনাকে আমাকে যে রিজিক দেন তিনি কে? আপনাকে আমাকে যে মৃত্যু দিবেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন যদি সব কিছু যদি করতে পারেন, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে এই দুনিয়া আসল ঘর নয়, একটা ঘর আছে আমার জন্য জান্নাত। কথা বলেন ঠিক কি না? মুসলমান বন্ধুগণ, আমার কেমন তাকওয়া অর্জন করতে হবে? আজকে মুসলমানেরা তাকওয়া অর্জন করতে পারে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা হলেন, তিনি রাতের বেলায় মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াইতেন, দেখতেন কোন মানুষেরা অনাহারে দিন পার করতেছে, কোন মানুষেরা কষ্টে দুঃখে দিন পার করতেছে। হযরত ওমর তিনি রাতের বেলায় ঘুরে বেড়াইতেন। একদিন ঘুরে বেড়াইতে বেড়াতে দেখে একজন রাখাল ছাগল চড়াচ্ছে। একজন রাখাল তিনি ছাগল চড়াচ্ছে। হযরত ওমর বললেন, এই রাখাল তো ছাগল চড়ায়, তার তো একজন মালিক আছে। আমি ওমর এই রাখালকে পরীক্ষা করব, এই রাখাল কি তার মালিককে ভয় করে না আমার রবকে ভয় করে? আমার রবের ভয় তার অন্তরের ভিতরে আছে কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের কাছে চলে গেলেন। গভীর মনোযোগ দেন মুসলমান। রাখালের কাছে যে ডাক দিয়ে বলো, গো মানুষ, আমি তো একজন পথিক, আমি তো একজন মুসাফির, আমি অনেক দূর থেকে এসেছি, আমি বড় তৃষ্ণায়, আমি বড় ক্ষুধার্ত অবস্থায় আছি। ওগো মানুষ, আমাকে একটু তোমার ওই ছাগলের দুধ আমাকে একটু তুমি দাও, আমি পান করে আমার তৃষ্ণাকে আমি নিবারণ করব। মুসলমান ভাইরা রে, আমার একজন রাখালের ভিতরে কেমন তাকওয়া, কেমন আমার মালিকের ভয়, একটু মনোযোগ দেন মুসলমান। রাখাল একটু হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে চিনতে পারে নাই। ওই রাখাল শুধু ওমরের দিকে তাকিয়ে আছে। আবার ওমর বলে, ওগো ভাই, আমি বড় তৃষ্ণায়, আমার গলা শুকিয়ে যায়, আমাকে একটু দুধ পান করে দাও, আমি দুধ পান করে আমার মনের আমার তৃষ্ণাটা আমি একটু মিটাই। এইবার রাখাল ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমি তো এই ছাগলের মালিক নয়, এই ছাগলের মালিক তো একজন আছেন, সে দিতে পারে দুধ, আমি রাখাল দেওয়ার কোনো ক্ষমতা নাই। হযরত ওমর তিনি চমকে গেলেন, রাখাল কি বলতেছে? আবার একটু টেরাই করে দিলেন, আবার একটু পরীক্ষা করলেন। রাখালকে ডাক দিয়ে বলো, গো রাখাল, যেহেতু তোমার এখানে কোনো ক্ষমতা নাই, তাহলে আমি খলিফাতুল মুসলিমিন ওমর তোমাকে একটু বুদ্ধি দেই, তোমার একটা ছাগলকে আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমার কাছ থেকে কিনে নিয়ে ওই ছাগলের দুধ পান করি, করার পর আবার তোমার কাছে বিক্রি করে দিব। এইবার রাখাল ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমি তো চিনি না তোমাকে, তুমি কোথা থেকে এসেছো? তোমার তো আমি কোনো খবর জানি না, তোমার তো ঠিকানা জানি না, কিন্তু আমি রাখাল এতটুকু বলতে চাই, এই ক্ষমতা, এই পাওয়ার একমাত্র আমার মালিকের আছে, আমি ছাগল বিক্রি করার কোনো পাওয়ার নাই। হযরত ওমর চমকে গেলেন। আবার একবার পরীক্ষা করার জন্য রাখালকে আবার পরীক্ষা করলেন। রাখালকে ডাক দিয়ে বলো, ও দুনিয়ার মানুষ,
আমি তো আমার তৃষ্ণা আর আমি মেটাতে পারতেছি না, আমাকে একটু অবশ্যই দুধ তোমাকে দিতেই হবে, না হলে তো আমি মারা যাওয়ার মতো অবস্থা হয়ে গেছি। রাখাল ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমি যদি তোমার সঙ্গে 2 নাম্বারি করি, আমি যদি একটু ছাগলের দুধ তোমাকে দেই, আমার মালিক দেখতে পাবে না। আমি যদি ছাগলকে তোমার কাছে বিক্রি করে দেই, আমার মালিক দেখতে পাবে না। কিন্তু আমি বলতে চাই, ও দুনিয়ার মানুষ, আমার মালিক যদি না দেখে, আমার মালিকেরও তো মালিক একজন আছেন, তিনি তো দেখে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কেমন তাকওয়া ছিল রাখালের ভিতর, আর আপনার আমার ভিতরে কেমন তাকওয়া। আজকে আমরা মুসলমানেরা এমন একটা পর্যায়ে চলে গেছি, আমরা আর মৃত্যুকে ভয় করি না। কথা বলেন ঠিক কি না? মুসলমানেরা চিন্তা করি মরে যাব, আমার তো বাবা চলে গেছে, আমার তো দাদা চলে গেছে, তাদেরকে তো আমরা তো দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে দিয়েছি, মাটির তলে রেখে এসেছি, আমরাও তো হেভেন চলে যাব। মুসলমান, এই দুনিয়া আপনার আসল ঘর নয়। একবার মরে দেখেন, আর আপনি সুযোগ পাবেন না। শুধু আফসোস করবেন, হায় হায় দুনিয়ার জমিনে কেন আমি আজকে যদি একটু আমল যদি নিজে তৈরি করতে পারতাম, তাহলে আজকে এত বড় বিপদে পড়তাম না। ও মুসলমান, আজকে যার জন্য দুনিয়াতে আপনার নিজের জীবনকে ব্যয় করে দিতেছেন, নিজের মূল্য সময়কে আপনি ক্ষতি করে দিতেছেন, এই সময়ের জন্য আপনি একদিন পস্তাবেন। যখন কবরের মধ্যে আপনাকে রাখা হবে আর আপনাকে প্রশ্ন করা হবে, ও বান্দা, তোমার রবের পরিচয় দাও। তুমি কেমনে পরিচয় দিবা? যখন বলবে তোমার নবীর পরিচয় দাও, মুসলমান, কেমনে পরিচয় দিবা? যখন বলবে তোমার দ্বীনের পরিচয় দাও, তুমি কেমনে তোমার পরিচয় দিবা? যখন বলবে তোমার আমলের খাতাটা একটু দেখাও, তখন তুমি তেমনই তো করে তোমার আমল খাতা দেখাবা। তোমার আমল খাতায় তো গুনাহ দিয়ে ভরে গেছে। কথা বলেন ঠিক কি না? মুসলমান, আমি বলতে চাই, ও মুসলমান, এত সুন্দর কোরআনের ময়দান, আজকে আমাদেরকে এই ময়দান থেকে মালিকের কাছে আমাদেরকে সঠিকভাবে তওবা করতে হবে। আমাদেরকে আল্লাহর কাছে বলতে হবে, ওগো দয়ার মালিক আল্লাহ, এই জীবনে যা করেছি আজকে কোরআনের ময়দান থেকে তওবা করলাম। ওগো আল্লাহ, আর জীবনে আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর জীবনে আমি রোজা ছাড়বো না, আর কখনো চোখের গুনাহ করব না, আর কখনো জবানের গুনাহ আমি করব না। ও মুসলমান, আপনি আমি শেষ নবীর উম্মত, আপনার আমার জন্য অনেক ছাড় দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। ও পয়গম্বর, আপনি কেন এত হতাশ হয়ে যান? আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য অনেক ছাড় দিয়েছি। ও মুসলমান, জানেন আপনার আমার রব কেমন ছাড় দিয়েছে? আল্লাহ রব্বুল আলামিন এই ছাড় দিয়েছে যে শেষ নবীর উম্মত, এই উম্মত যদি একবার হলো মালিকের কাছে সিজদায় পড়ে যদি চোখের পানি ফেলে সঠিকভাবে তওবা করতে পারে, আল্লাহ আপনাকে আমাকে 100% মাফ করে দিবে। সম্মানিত হাজিরিন, তামসা করার জন্য এই মঞ্চ বানানো হয় নাই, এই মঞ্চটা বানানো হয়েছে, এত সুন্দর আয়োজন করা হয়েছে যেন আমরা এখান থেকে যদি হেদায়েত পাই, আমরা যেন সঠিক পথ পাই। মুসলমান, আমাদেরকে সঠিক পথ ধরতে হবে, শয়তানের পথে চলা যাবে না। সঠিকভাবে চলতে হবে দুনিয়ার জমিনে। কেমনে চলতে হবে মুসলমান? যেমন করে চলেছিলেন সাহাবীরা। কেমন সাহাবীরা চলেছিলেন? এই দুনিয়ার পাগল তারা ছিলেন না। আজকে তো আমরা আমাদের সম্পদ নিয়ে, আমাদের ধন সম্পদ, টাকা পয়সা নিয়ে বড় বাহাদুরি দেখাই। ও মুসলমান, আপনার চাইতে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কম ছিলেন না, অনেক বড় ধনী ছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কম ধনী ছিলেন না, আপনার চাইতে অনেক ছিলেন। আলী কম ছিলেন না। তারা ছিলেন কেমন? তারা দুনিয়ার পাগল ছিলেন না, তারা আমার মালিকের পাগল ছিলেন। আজকে বড় আফসোস লাগে মুসলমান, আমাদের এত ধন সম্পদ থাকার পরও আমরা সঠিকভাবে মুসলমানেরা যাকাত দিতে চাই না। আমাদের মনটা এত পাষাণ হয়ে গেছে,
ওই তো বললাম, আমাদের তাকওয়া, আমাদের মালিককে যদি ভয় করতাম তাহলে তো সঠিক নিয়মেই চলতাম। কিন্তু হাজারো মুসলমান আছে যাদের ওপর যাকাত ফরজ হয়ে গেছে, তারা যাকাতের কোনো হিসাব করে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে না ইমানদার দাবি করে, রোজা রাখে না ইমানদার দাবি করে। ও মুসলমান, আমি বলতে চাই সে কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। কথা বলেন ঠিক কিনা? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিবেন। যেই কথা বলতে চাচ্ছি, ও মুসলমান, আমাদেরকে সেই রকম হতে হবে যেমন হযরত ওমর ছিলেন, যেমন হযরত আবু বকর ছিলেন, উসমান ছিলেন, সেই রকম হতে হবে। সাহাবীদের জীবনী একটি দেখেন, সাহাবীদের জীবনী একটি পড়ে দেখেন, তারা কেমন নবীর পাগল ছিল, কেমন আল্লাহর পাগল ছিল। হযরত আবু বকর, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মসজিদে নববীতে নামাজ পড়ে তিনি সাহাবীদেরকে নিয়ে বসে ডাক দিয়ে বলো, গো সাহাবীরা, অমুক যুদ্ধে তোমাদেরকে যেতে হবে, তোমরা তৈয়ার হয়ে যাও। আর যেগুলো আমার গরিব গরিব সাহাবী আছে, যাদের পরিবার চলার মতো কোনো সামর্থ্য নাই, ওগো সাহাবী, তোমাদের ধন সম্পদ থেকে একটু একটু করে সম্পদ নিয়ে আসো। আজকে তো দুনিয়ার জমিনে আমার টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই। ও মুসলমান, এই সম্পদের হিসাব আপনাকে দিতে হবে, এই টাকার হিসাব আপনাকে দিতে হবে। আপনারা একটু চিন্তা করে দেখেন কেমন পাগল ছিলেন সাহাবীরা। নবী বলে দিলেন, ওগো সাহাবীরা, যুদ্ধের ময়দানে তোমাদেরকে যেতে হবে, কিন্তু গরিব সাহাবী যারা আছে তাদেরকে তোমাদেরকে একটু করে সম্পদ দিতে হবে, তাদের পরিবারগুলো যেন চলতে পারে। মুসলমান, যদি তারা যুদ্ধে যায়, বলেন তো ফিরে আসার সম্ভাবনা আছে না নাই? কে যাবে শহীদ হয়ে, কে আসবে ফিরে, কোনো ঠিকানা নাই। আল্লাহর পয়গম্বর ঘোষণা করে দিলেন, সাহাবীরা নিজের সম্পদ থেকে সম্পদ নিয়ে আসলেন। আল্লাহর পয়গম্বরের সামনে হযরত ওমর হাজির হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সম্পদ নিয়ে আসলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ওগো ওমর, তোমার সম্পদ থেকে তুমি কতগুলো সম্পদ নিয়ে এসেছো? ওমর ডাক দিয়ে বলো, ওগো পয়গম্বর, আমার সম্পদ যেগুলো ছিল সেই সম্পদ থেকে আমি 3 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি। আল্লাহর পয়গম্বর তার সম্পদগুলোকে নিয়ে হযরত ওমরকে বলেন, ওমর তুমি একটু দাঁড়াও। ওমর দাঁড়ালেন। আবু বকর আসতেছে, ডাক দিয়ে বলে, ওগো আবু বকর, তোমার সম্পদ থেকে তুমি কতগুলো সম্পদ নিয়ে এসেছো? আল্লাহর পয়গম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, তুমি কতগুলো সম্পদ নিয়ে এসেছো? ও মুসলমান, বলতে চাচ্ছি এই সম্পদ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আবু বকর ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আমি আমার বাসার মধ্যে আর সম্পদ নাই, আমার বাসার মধ্যে ওয়াল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমার বাসায় একমাত্র আল্লাহ আর তার রাসূলকে রেখে এসেছি। বলি সুবহানাল্লাহ।